নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। দাদা ভাই দিদি ভাইরা সবাইলা বলা আসলাম হলো গেছিলাম আপনার রবি মামার বাড়িতে। রবি মামার বাড়িতে গেছিলাম হলো একটা জালি দিয়ে আইতাম আর কি। কালকে যে দিলে মাছ মারছিলাম, রবি মামার বাড়ির থেকে জালিটা আনছিলাম আর কি। এই যে দুইটা দুয়েল পাখি, এই যে দুয়েল পাখি আছে। দুয়েল পাখি সহজে ক্যামেরা বন্দি করান যায় না, কারণ এটি শর্টকা বাইবা জায়গা। নদীর জল আগের চেয়ে অনেকটাই কমিয়েছে গা, তবে এখন তো কমবো আর পারবো, এটাই নিয়ম আর কি। ওখানে তো সময় রয়েছে, ওখানে সেইভাবে আমরা এদিকে জল আইছে না, নাইলে আস্তে আস্তে চারি কিনা ভরিয়ে গেছে গা। আর ওখানে আমরা কারণে যায় না, যেন এই কারণে যায় না, ফিফরা অ্যাটাক করে। সকালের পরিবেশটা খুব সুন্দর। 7টা বাজছে না, বসি টসি বাড়িতে দিয়েছে। কালকে নদীর মধ্যে আমরা কেউ দিছিলাম, তেমন বেশি মাছ উঠে না, আর ডাবানি যায় না। মানে এই যে এটা আলাবালা লাগিয়া ডাবানি যায় না। আর এদিক দিয়ে তো ডরাই নামি না, কারণ হইল গিয়া গতবার এনে আপনার একটা মাছ সাপ দেখছিলাম, কালা সাপটা। আর এই যে দেখুন, এই যে সাপের গর্ত দেখছুন। আরো শ্মশান ঘাট আছে তো সাথে। আমরা কিন্তু আপনার প্রায় মানুষই দেখছে যে দুপুরিয়া বেলা তো বা যে কোনো টাইমে আপনার এদিকে সাপ টাপ তাহে আর কি, শ্মশান ঘাটের এদিকে। এই কারণে আপনার কিন্তু আওয়াটাই ভয় সয় লাগে আর কি, জালি লয়ে। এমনি তো আটা চুরি করি, সমস্যা নাই কোনো। বেগুন অন চাপলে হাজার 1 কেজি মেহন যাইব। বুঝলে কমলি শাক কইছি নিবার লাগে, কলমি শাক দিয়ে নিয়ে আমি কাশি তো আনছি না। এই আর একবার গাছটি কাটতে দিছে, গাছটি নিয়ে খায়ালতে আছে ঘুরে বাচ্চু, গাছটি কাটতে দিছে, বাচ্চুরা খায়ালতে আছে। যা 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 যা। গরু না বাছুরও শুধু বাছুর নাইলে এদের ভিতরে ঢুকলেও আপনার রিক্স আর কি, বাবা হিয়ালে কামড়ায়। যাই হোক, যায়গা মানে বাড়িত আইছিলাম, ওই যে রবি আমার জালিটা দিবার দিয়া গেলাম। নাইলে একজনের জিনিস আনলে সঠিক সময়ে না দিয়ে গেলে তো বেটার মনও কষ্ট হইব। যা তোমার নাই গে আমারটা নিছো, তাহলে তুমি সঠিক সময়ে দিয়ে গেল না রে। কিন্তু কেলা জানি আপনার জাল হচ্ছে, এই যে ফুটি মাছ লাগছে আর কি। কি সুন্দর সুন্দর ফুটি মাছ, এই যে ফুটি কই টাকরির হোনা। এ বাচ্চু, এর একটা শিং লাগছে বড়, ওই দেখাই এটা কারবান জালটা, নাহলে তুই তো মাঠা হয়ে যাইব। ওই যে ছোট ছোট ফুটি মাছ লাগছে। বাচ্চা এদিকে ডেমি কাটতে আইছে আর কি, ডেমি খাইব খাইব। গরু খাইতে আছে, তোর গরু খাইতো না, অন্যান্য গরু তো খাইতে আছে, সারি দিছে। হ্যাঁ, বড় বড় ফুটি ধরছে দাদা, এই যে ইন্দে গেছে করে। এই যে কলসাটা কত বড়, কত সুন্দর শাপলা ফুল করছে। শাপলা ফুলের ভরে গেছে গা, ওখানে তো কমে, আরো ফুটবো। ইন্দে মেলাটা ফুটছে ফুল, এই যে খালি কইলা আর একটু তুলে তুলে দেয় আপনারা। মাছ দেখলেও ভালো লাগে, মাছ যদি লাগে ও কেন আর লাগছে না, এরপরে দেখায় আপনারা যদি তাহে পুরি মাছ লাগছে। দেখ সিরা জাল, ইন্দা কয়েকটা লাগছে, ইন্দা আর লাগছে না। একটু বেটা আপনার মাছ দিছে তলে, হ্যাঁ এটা বাসনের মধ্যে হরাই দিছুন কি রে।
মো কেলো যাও কেলো এটা ভালো রে ধুইয়া পরে রোদে দেওয়ান লাগে নাইলে নষ্ট হয়ে যায় কয়েকদিনে রোদে দাস না প্রত্যেক দিন রোদে দিবে এই বাচ্চু হিন্দা ঘাস কাটতেছে ডিমি ডিমিটি গরু তোরা গরু খায় না রে ডিমি মানুষের গরু খায় বললে লাইতে তোরা গরু হয়েছে এটা বিদেশি গরু দেশি কাউন খাইতে চায় না হ্যাঁ এলিও খাইছে না আরে বেটা ফালা এত দিবে যা রান্না খাইলে খাইব না খাইলে না খাইব এই উনা উনা করন যেত না উনা উনা করলে এই গরু লইয়া তো এই সমস্যা ট্রেনের মধ্যে একটু ভিড় কমে আছে আগের মতো আর ভিড় নাই তারপরেও আপনার এন 2-3 দিন আগেও সিট পাওয়া যায় না মহিষিং যাইবেন সিট পাওয়া যায় না ফিল আপ হয়ে যায় আজকে দেখা ট্রেনটা লম্বা কম তো দাদা ভাই দিদি ভাইরা কয়েকদিন ধরে আপনার একটা জিনিস লক্ষ্য করতেছি আপনার আমরা যে ইউটিউবে ভিডিও ছাড়ি আপনার কোনো ভিউ নাই একবারে ভিউর অবস্থা খারাপ কয়েকদিন ধরে বলতে আজকে প্রায় মাস দেড়েক ধরে এই অবস্থা খারাপ আসলে সবচেয়ে বড় কথা হলো মানুষের মনও শান্তি নাই গা বিশ্বের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে আমরা যে ভিডিও ডি বানাই এটি তো মনে করুন যে নিরিবিলি দেহনের লাগিয়া পরিবার নিয়ে যারা মনে করেন যে শহরও তাহে বা দেশের বাইরে তাহে তারা মনে করেন যে এইগুলা দেখলে হয়তো গ্রামের দৃশ্যটি দেখলে তারা মনে করেন যে একদিন একটা দৃশ্য ঘুরে ঘুরে দেখাইলে তারা একটু শান্তি লাগে আর কি কিন্তু এই মনে যদি শান্তি না তাহে তাহলে মনে করেন যে আপনার আর তারাও তো দেখতে মন চায় না দেশও যুদ্ধ চলতেছে দেশও বলতে মনে করেন যে বিভিন্ন রাষ্ট্রে আপনার যুদ্ধ চলতেছে ইরান এরপরে আমেরিকা বিভিন্ন রাষ্ট্রে যুদ্ধ চলতেছে আসলে যুদ্ধ মনে করেন যে কোনো সময় আপনার শান্তি এনে দিতে পারে না সবসময় সমঝোতা এই লেগে সবচেয়ে মানে মহতের লক্ষণ আর কি মনে করুন মারামারি করে তো কেউ কোনোদিন সমাধান পায় না বরং ক্ষতি ছাড়া আসলে মানুষের মন মর্জি তো সবসময় বালাতায় নাই এমন আপনার মানুষ নিউজের প্রতি ঝুঁকছে বেশি আর কি নিউজ টিউজের বেশি আর যারা মনে করেন যে তার চ্যানেলে আপনার ফুল সাবস্ক্রাইবার আছে প্রচুর পরিমাণে তারা হয়তো দেখা গেছে ধরেন 20,000 সাবস্ক্রাইবার আছে হ্যাঁ 5-7,000 10,000 দেখতেছে অর্ধেকই নাই এরকম হইতেছে 60,000 সাবস্ক্রাইবার 70,000 সাবস্ক্রাইবার আপনার দেখা গেছে 4,000 5,000 7,000 লোকে দেখতেছে তা আমার তো মাত্র 4,000 3,000 সাবস্ক্রাইবার এটির মধ্যে 800 500 700 দেখে তা আসলে দিন শেষে কিন্তু মনে করেন যে আপনি আমার মতো যারা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার এরা কিন্তু মনে করেন যে জড়িয়ে পড়ে যাবো কেলেকে জানুন মনে করেন এই যে ডেলি আমি 2টা করে ভিডিও দিই আমার কিন্তু খুব পরিমাণে কষ্ট হয় এই কষ্টটা মনে করেন যে তখনই আপনার কষ্ট মনে হয় না যখন মাস শেষে একটা অর্থ পাই আমি না খালি আমার মনে করেন যে আমার মতো হাজার কোটি কোটি আপনার কন্টেন্ট ক্রিয়েটার ছোটো ছোটো আছে যারা মনে করেন যে এই ইউটিউবের 2টা পয়সার উপরেই আপনার নির্ভর করে সংসার যেমন আমার সংসার মনে করেন যে আপনার আমার সংসারের অর্ধেকটা সাপোর্টের আশা করি কিন্তু আমি যে আমি আমার সংসারটা চলবো অর্ধেকটা বলতে মনে করেন যে 8-10 হাজার টাকার একটা সাপোর্টের আশা করি কিন্তু 8-10 হাজার টাকা দূরের কথা 4-5 হাজার টাকা পাই না পাইতে কষ্ট হয় আর কি আমার ডেলি 2টা করে কন্টেন্ট দেওয়াতেও মানে একটা যদি দিতাম তাহলে মাসে মনে হয় যে $15 $20 ইনকাম করতে পারলাম হয় না এটা লাগে আর কি মাঝে মাঝে বিরাট কষ্ট লাগে যেহেতু কষ্ট করে ভিডিও করি করার পরে আবার এডিটিং করি হ্যাঁ এডিটিং করিয়া পরে আবার মনে করেন যে এটা সারি এমবি কষ্ট হয় সব কিছু মিলাই মনে করেন যে আমার মতো যারা শুধু কন্টেন্ট ক্রিয়েটার আছে আস্তে আস্তে তারা জড়িয়ে পড়ে যাবো গা তার কারণ একটাই আপনি শখে কয়দিন ধরবেন আমার তো আর মনে করেন যে হাজার হাজার কোটি টাকার মালিক না লাখ লাখ টাকার মালিক না আমি একদম নিম্ন ফ্যামিলির আমার ফ্যামিলির মনে করেন যে
আমি একটা আশা করি যে এখান থেকে যদি 8-10 হাজার টাকা পাই তাহলে আমার সংসারটা হয়তো মোটামুটি ভালোভাবে চলবো আর কি। আর দোকান দিয়ে মনে করেন যে মোটামুটি অর্ধেকটা টাকা আইলে দোকান দিয়ে যদি 10-15 হাজার টাকা কামাইতারি, আর ইন্ডিয়াতে যদি মোটামুটি 8-10 হাজার টাকা আয়, তো এটা দিয়ে যেমন মনে করেন যে আমি সংসারটা চালাই যেতে পারবো আর কি। গ্রামে থাকলেও কিন্তু খরচ আছে। আমার মা ইন্ডিয়া কাম করতেছে। দিন শেষে কথা একটাই, একটু আশীর্বাদ করুন যে আমরা যাতে একটু মানে ভিউটা যাতে একটু বাড়ে, এই আশায় একটু আশীর্বাদ করুন যে। আমি তো অতটা গোছায় কথাবার্তাও কইতারি না। যাই হোক, আমার গুরুজন যারা আছেন একটু আশীর্বাদ করেন আমরা লাগে, যাতে কষ্টটা করতেছি। আমার কষ্টটা একমাত্র যারা মনে করেন যে কন্টেন্ট ক্রিয়েটার আছে ছোটোখাটো, তারাই বুঝবো যে আসলে কি পরিমাণ কষ্ট। আর আজ থেকে তো কষ্ট করতেছি না, আজকে দীর্ঘ 2-2.5 বছর ধরে আমরা কষ্ট করতেছি। যাই হোক, মনের দুঃখ নিয়ে মাঝে মাঝে আপনার কাছে কষ্টটা শেয়ার করি আর কি। আর কার কাছে করব, আপনার কাছে করা ছাড়া তো আর কোনো আমার অপশন নাই। কারেন্টটা গেছে রাত্রে 12টার সময়, 1টার সময় গেছে, খবরই নেই কারেন্ট। এটাই আমরা গ্রামে, তোমার কত কষ্ট হয় এটা বলার বাইরে। সারা রায় ছোট ছোট বাতাস যদি এই শক্তি আর হইতেছে। আর আমি তো নাড়াতে মানে আয়া ফুটতে রয়েছি, নিচে আয়া ফুটতে রয়েছি, নিচে ঘুম ধরে না। ব্যাং একটু হরে হরে ব্যাং যায় আর আয়ে সেটা কিছু লাগে, পরে আবার উঠে এই মাথাটা না উঠছি আর বইছি না, মাথা বেদনা কি করবা, তো দিনও ঘুমানোর সুযোগ পাওয়া যায় না। হোলা হন্তা লাগে যে 12টার সময় 11টার সময় দিলা রাইন্দা বেরিয়া ফুটি না, চোখে ঘুম ভাঙে। ফলে এই সময় তুমি ডাক মাইলে ধরো, এই অর্ধেক ঘুমে ঘরে আবার বাইরে বেরিয়ে না, পরে তো আর ঘুম ধরে না। বিকালে তো হুলা হন্তা লাগে ঘুমানি যায় না। এই যে জায়গা ঘর থেকে বাইরে ফুটে এখানে ঘর রাহি কত বাইল বদা দিয়ে, তারপরে চিল্লা চিল্লি এরা যতই বড় হইতেছে অতই আগে তো যার ঘরে একটু ঠান্ডা আছে। মা ঘুমাইতো কে রে? মা তুমি ঘুমায় না ছায়াতে। এটা তো এই বেকলটি বুঝে না যে মা এবার যদি একটু না ঘুমাইতারে, রাইতেও যদি না ঘুমাইতারে, রাইতে তো কারেন্টের লাগে আমরা তো যাই হোক সারাদিন সনন্ত বনন্ত আয় আর কইতারি না পুতি যে। জানো না সীমা, দোয়ানের মধ্যে বই থাকলে তো এনে তো কোনো বাতাস ঢুহে না, কি যে কষ্ট হয়। তোমরা তো আচ্ছা যাই হোক দিনের বেলা একটু বাইরে আইতারো, রাত করে তো রাউন যায় না। জানলা বন্ধ, দরজা বন্ধ, একটু বাতাসে ফুটা লাগে না। হ্যাঁ কিতা আজগা, আজগা তো কি সুন্দর বাতাস আইতেছে গো। আম্বা বেশি আজগা আমের দুধে কি তা ইয়রন লাগবো? আমিও তো কত জায়গা যাই, আমারও খাওয়ানোর দরকার। সাপ টাপ কত দায়িত্ব সামনে টামনে পরে, এই মানে এটা একটা আমরা একটা বিশ্বাস আছে আর কি, যে অম্বাবিসির মধ্যে যদি আমে দুধে খাওয়ান যায় তাহলে যেমন মনে হয় এটা আমরা গুরুজনরা আগের থেকে কই আইতাছে আর কি, যে আমে দুধে খাইলে এটা না আজকে কেমন লাগবে, আজকে কেমন কয়ে দিও আমি দুধে লাগে অম্বাবিসির মধ্যে কেমন লাগে কোয়ানি লাগবে গ্লাস দিয়ে দিয়ে রাঙা দিয়ে। হ্যাঁ বাড়ি আপনার একটা ছোট বাটি দিয়ে আছে না, এই বাটি দিয়ে হ্যাঁ ছোট একটা বাটি দিয়ে দিব। মা ইওটা দেখে লই, এটা ফুয়াশা নাকি তো এটা দেখে লই মা। না এই ফুক আছে কিনা দেখে লই। ফুকরা ফুকরা যে ডিডি ফলাই দো, মা তো অতটা চোখ কেউ দেখে না। ভালো ভালো এই যে ছোট ফুক এর হেডিস না, এই ওখান যেই দেখা
ওই রান্না করতে আমি যে ভাড়া দিলে করতে হবে ভিতরে মাটি নাই আর যে চুলার ভিতরে মাটি ভিজা এটা আনসাইছে খালকে কুত্তা যায় না আনছে মাটি উপরে দিছে এমনি তো রাত্রে ঘুমাই না একটুখানে লেগে আয় একটু বই এখন সেই করে এলো জানো এমনি আগে তো থাকতো এটা বাড়ি ঘরে থাকতো বাড়ি ঘরে থাকে না পুই জানি থাকে একটু খালি দুপুরের সময় বেশি খিদে লাগবো খাওয়ান পাই না আমার আমাদের আমি তো মায়া লাগে হয়ে দি হ্যাঁ হেঁটে তো বয়ে থাকে তুই আচ্ছা তুই খাও তুই কিন্তু বয়ে থাক হ্যাঁ বয়ে থাক দেখে হেঁটে না এই সেটে না কালকে চলে না সকালে উঠে না বাড়ি কিতা সকালে উঠে তো আমি পরে সকালে উঠে আপনার একটু সারাদিন চোখে দেখান লাগবো অন্য মানুষ আমি একটা পশু কিনে গাছ গাছালি এটার ভক্তি করিলে না তুলসী গাছের তুলসী মাতারে ভক্তি করিল না আলাদা না আমার নাম আলাদা না আজকে আমরা বাড়ির তো মামু আসছে সকালবেলা আইনা মাছ মারা গেছেন যে মামু সীমা কইতেছে কইতে মামারে লই ওকা মামা তো আমরা খুব আদর করে সীমারও খুব আদর করে ঘুমাইতেছে স্কুলে যাইব কাটু করে কালা জানেন মামা ওই যে লেংঠি দেয় না লেংঠি দিয়ে পাবেন আমি মরছে মাছ মারা সামনে বসে জালে লয়ে ঠেলবো হে আপনার লগে সুবরা লয়ে যাইতে পারবো যে খাইরা দিয়েছে না শুধু এই দিলে দুটো কই মাছ মাইরে লয়ে আসছে একটু বড় বড় তোমার দেখায় না ফ্রিজে তো দিছি এই একটা মাছ আছে না আরেকটা থইছি ফ্রিজে মামুর আর দুটো বিস্কুট দাও না 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 আমি ডাল লাগু আরে না আরে খাই না তুমি খাইম না আমি আমারে দাও গরমটা যেমন দিছে একটু বাতাসটাও দিছে বাতাসটা থাকবে তো ভালো লাগে সারাটা রাত দিয়েছে সারা রাত কারেন্টটা ছিল আর আমরা রাইন্দা তো মামু তাও একটু বাতাস আছে নদীর পাড়ের বাতাসটা শীতের দিনও একটু কষ্ট হয় বাতাস থাকলে জানলা জানলা খোলা নাটা হেরাই এটাই তো বেঁধেছি রাত করে তো আর খুললে ঘুমানি যায় মা আমরা হাসি দরদা বড় করে হ্যাঁ ওদের না হইলে কিল লাগাই ওদের একটা হাতের একটা বাস দিব আমরা দরজার সামনে একটা টিভি দিয়েছি আগে করতে না তো শব্দ হইলে ঠাস করে দরজাটা যদি খুলে বাসটা তো বেড়ে যাবো এটাই ভালো রাত করে জানি না আমার প্রায় সময় ডর লাগে মামা কুমোর ফাতা কি আছে আমি কালকে তো দেখছি ভিডিওর মধ্যে কুমোর গাছ আছে ভিডিও দেখে কি দল দিয়া তোমার যাওয়া লাগতো না আমি যাই এমনি আমি দেখায় আনলাম না আমি কালকে চলে লয়ে যাইগা কৃষ্ণ মামা লতা লাগে পাগল যেন হয়ে যাইব লতা তুমি লতা হয়তা না লতা আমি মাছ মারছি মাছ মারলে আমার শখ হয়েছে লতার দিকে মাছের বাড়ি সব না ঠিক আছে কমেই পালা বাজারও গেলে মামা 20 টাকা দিয়ে লতা তুলন যায় কিন্তু এই টুহাইনা লতাটার মধ্যে মজা আছে হ্যাঁ টুহাইনা লতাটার মধ্যে একটা আলাদা স্বাদ মামা
হ্যাঁ ভালো লাগে আরে কাটল গোটা বেশি দিয়ে ছোট মাছ আরো বেশি ভালো লাগে লতা দিয়া আপনার বাগনা তো বেটা যে ঘাস কাটে মনোরঞ্জন যে 8-10টা গরু এক লগে ফালা কোনো বিষয়ই না ওই যে দেখুন এলা ঘাস কাটতেছে একবার কাসু মারতাছে একবার লেংটি মারতাছে আর একবার কি করতেছে কি করে বড় ভাই চা খাই ভাই বড় ভাই চা খাইতেন না খাইতো না বলি না তোমার বিস্কুট ফুটাইতেছে খাইলাম আমি যাই মামুরে আর দূরে বিস্কুট দে আমরা বড় ভাইসা এখন ঘাস কাটা আছে লেংটি মারিয়া তো ঘাস যা আছে সব কাটিয়ে ফেলবো আজকে আর ঘাস থাকতো না কোনো ঘাস বাগে জঙ্গলার মধ্যে আজকে আর থাকতো না ঘাস সব কেটে ফেলবো বড় ভাইসা আপনি যে এন থেকে নিতে আসেন এন থেকে কি খাবে খাবো হ্যাঁ এটি খায় না আচ্ছা আচ্ছা লেংটিটা টাইট করে মারুন যে জুহে টুহে নিয়ে আবার ধরে লাই সাবধানে আমরা বাড়ির পিছন দিয়ে জায়গাটা একটু সাফ হইতাছে আর বড় ভাইছে একটু ঘাস কাটতেছে একটা কাইটা লাইন কুবাইয়া খালি গায়ে আজকে হুক সুক কত দায়িত্ব আছে এটা গেঞ্জি মেঞ্জি গাও দিয়ে আইতারস না গরম তো যাই হোক দাদা ভাই দিদি ভাই যা আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইব কালকের এক নতুন ভিডিওতে আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন